নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে নারকেল দিয়ে তালের কেক বানিয়ে। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর ভীষণই নরম হয়। বানানোটা খুবই সহজ। আর এই সময় কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখুন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এখানে দেব চিনি। 150 গ্রাম চিনি আছে, 1 চিমটে নুন আর সাদা তেল দেবো এখানে ঠিক 3 চামচ। প্রথমে চিনি আর এখানে সাদা তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এরপরে দেবো এখানে ময়দা আছে এখানে হাফ বাটি, আর সুজি দেবো এখানে 1 বাটি। মানে যে বাটির মাপটা করে নেব সেই বাটির মাপে কিন্তু হাফ বাটি ময়দা আর 1 বাটি সুজি। আর একটা নারকেল কোড়া, হাফ চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডার 4 ভাগের 1 ভাগ দেবো বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেবো তালের পাল্প। আমি এখানে কোনো রকম জল বা দুধ দেব না, শুধু তালের পাল্পটা দিয়ে কিন্তু ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর কারণ না, তুমি করে খাওয়াতে পারবে বড় হলে। তুমি শিখে নিচ্ছ আমার কাছ থেকে? আমি তোমার কাছ থেকে শিখছি। আমি তোমাকে শিখে নিচ্ছি। এটা কি বলতো? বেটার, তালের বেটার। কেক বানাবো না? আমি খাবো। তুমি খাবে? আচ্ছা, কি করছো বাবা? আজকে প্রজ্ঞাই আমাকে কেক বানানোটা শিখিয়ে দিচ্ছে। এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, ঠিক এমনই ঘন। হালকা করলেও হবে না আর একদম ঘন করলেও হবে না, আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এটা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর যে বাটিটা আমি কেকটা বসাবো, একটা মোল্ড নিয়েছি। এখানে আগের থেকে কিন্তু সাদা তেলটা ভালোভাবে দিয়ে রেখেছি, এর উপরে একটা সাদা কাগজ দিয়েছি। এরপরে এখানে দিয়ে দেবো কেকের ব্যাটার। এখানে মোল্ডে অবশ্যই বন্ধুরা সাদা তেল দেবেন, দেখবেন এতে কিন্তু কেকটা একদমই জড়ে যাবে না আর খুব সুন্দরভাবে উঠে আসবে। হ্যান্ড উচির সাহায্যে ভালোভাবে এটাকে সমান করে নিয়েছি। 2 বা 3 থেকে একটা হালকা হাতে ঝাঁকুনি দিয়ে নেব। এর উপরে দেবো এখানে নারকেল কোড়া দিলে দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি এই কেকটা কিন্তু আজকে কোনো রকম ড্রাই ফ্রুট দেবো না, শুধু নারকেল কোড়া, সুজি, ময়দা দিয়েই বানিয়েছি। কেকটা কিন্তু খেতে অসাধারণ হয় আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। আমি এখানে আগের থেকে বাড়িটা বসিয়ে রেখেছিলাম গ্যাসের ওভেনে, আর বাড়িটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এর উপরে একটা স্ট্যান্ড দেবো, স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দেবো, দিয়ে ঠিক 20 থেকে 25 মিনিটের জন্য দমে রাখবো। আর হ্যাঁ, এই সময় কিন্তু একদম আঁচটা আস্তে রাখতে হবে। 25 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এটা ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চারদিক ছাড়িয়ে নেব। তাল দিয়ে আপনারা অনেক পিঠে খেয়েছেন বন্ধুরা, একবার ঠিক এইভাবে কেক বানিয়ে দেখুন। এই কেকটা কিন্তু যেমন নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। একটা প্লেট নেব আর প্লেটের উপরে বাটিটা উল্টিয়ে দেবো। দেখুন কত সহজে উঠে আসছে, বাটিতে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না। এরপরে কাগজটা তুলে নেব। খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে, দেখেও বুঝতে পারছেন বন্ধুরা যে কেকটা কতটা সুস্বাদু হয়েছে আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। এটা জন্মাষ্টমী হোক বা যে কোনো জন্মদিনে আপনারা কিন্তু বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর কেকটা আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর পরিবারের সবাই খুব পছন্দ করবে। একটা খুব সুন্দর কালারও চলে এসেছে, খুব সুন্দর জালিদারও হয়েছে। আর এই কেকটা কিন্তু ভীষণ নরম সফট হয়, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এতটাই সফট হয়। বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। আর আমাদের বাড়ি গ্রামে কিন্তু তাল খুব একটা বিক্রি হয় না, প্রত্যেক বাড়িতে যেহেতু তালটা পাওয়া যায়, খুব সহজেই আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।